হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ নকশা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে কাপড় দিয়ে বোর দিয়ে ঠাপানো বশীকরণ নকশা। শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির, এক কথায় যে কোনো নারীকে আপনারা করতে পারবেন, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। শুধুমাত্র তার একটু কাপড়ের টুকরা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সে ব্যবহার করছে, এখন আর ব্যবহার করে না, এরকম কাপড় হলেও হবে। তো কাপড় দিয়ে, শুধুমাত্র তার ব্যবহৃত কাপড় দিয়ে কীভাবে আপনারা বৌদিকে বা পাশের ভাবিকে বশীকরণ করে ইচ্ছে মতো লাগাবেন, সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব। তো আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ টেনে টেনে বা স্কিপ করে দেখলে অনেক নিয়ম মিস করে যাবেন। নিয়ম মিস হয়ে গেলে আপনারা কাজের ফলাফল পাবেন না। তো ভিউয়ার্স, অনেকেই আছেন আপনারা যে অনেক দিন যাবত অনেক কিছু দিয়ে কাজ করতেছেন, কিন্তু কোনো কাজের ফলাফল পাচ্ছেন না। তো কাজ করার আগে আপনাদেরকে মনে বিশ্বাস স্থাপন করতে হবে এই জিনিসটার ওপরে। যদি মনে বিশ্বাসই না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। এসব জিনিস হচ্ছে বিশ্বাসের উপর আর সুস্পষ্টভাবে করার উপর নির্ভর করে আপনার কাজের ফলাফল। তো আপনারা কীভাবে যে কোনো নারীকে বশীভূত করবেন কাপড় দিয়ে, সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক। আপনি যদি মেয়ে হন, এটা ছেলের উপরও প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সে আপনার চাচাতো বোন হোক বা খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন বা পাশের ভাবি, তাদের সাথে সব ধরনের কথাবার্তা হয়। তার প্রতি যে আপনার একটা ভালো লাগা আছে, এটা আপনি মুখ দিয়ে তার কাছে প্রকাশ করতে পারছেন না, বা তার সাথে সব ধরনের কথাবার্তাই হচ্ছে, কিন্তু আপনি আপনার মনে তার জন্য যে অন্য একটা ফিলিংস আছে বা চাহিদা আছে, এটা আপনি তাকে মুখে প্রকাশ করতে পারছেন না। তো ভিউয়ার্স, আপনাদেরকে মুখে কোনো কিছুই বলতে হবে না। শুধুমাত্র এই নকশাটি দিয়ে আপনারা যে কোনো নারীকে বশীভূত করে ইচ্ছে মতো লাগাতে পারবেন। তো কীভাবে করবেন আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি, এখন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, শনিবার অথবা মঙ্গলবার এই নকশাটি আপনারা অঙ্কন করবেন মাঝরাতে, নিরিবিলি পরিবেশে রুমের মধ্যে মাঝরাতে অঙ্কন করবেন। রুমের 4 কোণায় 4টা আগরবাতি এবং ঘরের মধ্যে সুগন্ধি ছড়িয়ে দেবেন। নিজের গায়েও কিছু সুগন্ধি লাগিয়ে নেবেন, মানে আতর বা সেন্ট যাই হোক না কেন, আর একটা মোমবাতি ব্যবস্থা করবেন। তারপরে আপনারা আসন পেতে বসবেন, বসে এই নকশাটি মাঝরাতে অঙ্কন করবেন। কেউ যাতে এটা করার সময় আপনাকে না দেখে, বা এটা আপনি করতেছেন এটা কারোর সাথে শেয়ারও করবেন না, না হলে সমস্যা হবে, কাজ হবে না। নকশাটি অঙ্কন করার সময় আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে, একদম এক কথায় কাজ হবে এরকম মনোবল নিয়ে আপনাকে কাজটা করতে হবে। আর আপনারা, আমি যেভাবে নকশাটি অঙ্কন করছি আপনাদের দেখানোর জন্য শুধু অঙ্কন করছি, তো আপনারা এভাবেই অঙ্কন করবেন। আমি যেভাবে করছি, কিন্তু একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আর জাফরান কালিতে যদি লিখতে পারেন তাহলে ভালো হয়। এই নামের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বসিয়ে দেবেন, যাকে আপনি আপনার বাধ্যকতা করতে যাচ্ছেন তার নামটি বসিয়ে দেবেন। যদি আরবিতে লিখতে পারেন তাহলে বেশি ভালো হয়। তো ভিউয়ার্স, আপনারা এই নকশাটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহার করা কাপড়ের ওপর অঙ্কন করতে হবে। তারপরে আপনারা এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দেওয়ার 1 ঘন্টার মধ্যে মেয়ে আপনার জন্য একদম উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে ভিউয়ার্স। এখন আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অথবা স্ক্রিনে দেওয়া ইমো নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।